কি সুন্দর রঙ্গোলি দিচ্ছে দেখো। তো আমরা এখন চলে এলাম পুরনো হসপিটালে, আর এটা হচ্ছে বাস ধরার লাইন। তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম বাস ধরার জন্য। তো বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে পুরনো হসপিটালের গেট, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন আমরা যাচ্ছি রানীপেত নতুন হসপিটালে। তো আজকে আমাদেরকে ডেকেছে। তো তোমরা হয়তো ভাবছো ডিসচার্জ হয়ে গেছে অপারেশনের পর, তো আমরা আবার কেন যাচ্ছি। তো একটা ফাইনাল চেক আপ থাকে এখানে, এরকমই হয়, ওরা অপারেশনের পর একটা ফাইনাল চেক আপ দেয়। তো ওই চেক আপটার জন্যই যাচ্ছি। আর আজকে ওরা বলে দেবে রিনি কী খাবে কি না খাবে, সমস্ত কিছুই জানিয়ে দেবে ওরা। আর রিনি যে গল ব্লাডারটা বাদ দিয়েছিল, তো ওটার একটা বায়োপসি করেছিল ওরা, সেই বায়োপসি রিপোর্টটা সেদিনকে হয়নি বলে বলেছিল আজকে নিতে। তো সেটাও আজকে নেবো। তো ওই জন্যই যাচ্ছি। আর প্রচণ্ড রোদ আর গরম আছে আজকে, জানো তো, ভালো। আর এটা দেখো কার্তিক মন্দির, আমি তোমাদের সাথে আগে ভিডিওতে শেয়ার করেছিলাম। এই কার্তিক মন্দিরটা অনেক বড় মন্দিরটা, আর অনেক উঁচুতে এই মেন গেটটা। তো আমরা প্রায় চলে এসেছি হসপিটালের কাছাকাছি। তো আজকে বিশেষ কাজ কিছু নেই, ওই ডাক্তারদের চেক আপ করবে, বলে দেবে সব কিছু, তাহলেই হয়ে যাবে। আর আমার এত ঠান্ডা লেগেছে, পুরো নাকে নাকে কথা হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জানো তো, কাশি হচ্ছে, জ্বর আসছে রাত্রিবেলায়। এই জায়গাটা দেখো কত সুন্দর, এই ফাউন্টেনটার জন্য না বেশি সুন্দর লাগে দেখতে। আর বিশাল এরিয়া জুড়ে, জানো তো। তো তোমরা যারা ভাবছো এই খ্রিস্টান মেডিকেলে অপারেশন করাবো, তারা কোনো কিছু চিন্তা ভাবনা না করে চলে আসতে পারো, খুবই ভালো জায়গা। আর অপারেশনের পর পেশেন্টকে নিয়ে কোনো টেনশন থাকে না, এত ভালো অপারেশন হয় এখানে। মানে আমি তো বলবো অপারেশনের জন্য ভেলোর হচ্ছে বেস্ট জায়গা। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, তো এনাদেরকে দেখলাম, এনারা আমাদের চোখে পড়লেন। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। অনেকগুলো হনুমান আছে দেখো, কি লাফালাফি করছে দেখো। আমার না খুব ভয় করে জানো তো হনুমান। একবার আমার গায়ে ঝাঁপিয়ে দিয়েছিল ছোটবেলায়, দিয়ে সে নোক লেগে গেছিলো পুরো, মানে আছড়ে দিয়েছিল, পুরো জায়গাটা কেটে গেছিলো, রক্ত বেরিয়ে গেছিলো। একে দেখো, এটা হচ্ছে একটা কফি স্টল, জানো তো। এখানে একটা জানলা আছে, ও জানলাটাকে সরিয়ে ভিতরে কি আছে সব নিয়ে চলে আসছে। কি অবস্থা চিন্তা করো, মানে প্রত্যেক দিন এরকম অত্যাচার হয় মনে হয় এখানে। বাবা দেখেছো, দেখো ভিউটা দেখো, জাস্ট ফাটাফাটি একটা ভিউ। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, কি সুন্দর দেখো ভিউটা। আর আমি আছি 5th ফ্লোরে। তো রিনির অপারেশন হয়েছিল, আর রিনি যে ওয়ার্ডে ছিল ওটা ছিল 6th ফ্লোর, এটা হচ্ছে 5th ফ্লোর। তো এটা দেখছো, এটা আমাদেরকে অপারেশনের আগে কিনা করিয়েছিল। তো এটা ভিতরে শ্বাসটা টেনে 3টে বল উপরে তুলতে হয়। তো এটা আমাদেরকে আজকে আবার আনতে বলেছিল, কেন রিনি পারছে কিনা সেটা দেখার জন্য। আর বাড়ি ফিরেও এই এক্সারসাইজটা করতে বলেছে। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আর ডাক্তার দেখলো রিনির পেটটা টিপে টিপে। তো ব্যথা ছিল যে জায়গাগুলোতে, তো ডাক্তার 3-4টে গ্যাসের ওষুধ দিয়েছে, খালি পেটে খেতে বলেছে সকালবেলায়। আর যেরকম নর্মাল খাবার খায়, একটু তেল আর মশলা কম দিয়ে, এখন 1 মাস এরকম খাওয়াতে বলেছে। তারপরে যেরকম নর্মাল খাবার খায় ওরকমই খাবে। তো বললো যে জায়গাগুলো কাটা ছিল ওইগুলোতেও কিছু দেওয়ার দরকার নেই, ওগুলো নিজে নিজেই মিলিয়ে যাবে। তো সব কিছুই বললো ঠিক আছে, রিপোর্টটাও নিয়ে নিয়েছি, বায়োপসি রিপোর্টটাও ঠিকঠাকই এসেছে। তা আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম নেক্সট চেক আপের জন্য আসতে হবে কিনা, তো উনি বললেন কোনো দরকার নেই। তো আমি শুনেছিলাম অপারেশন হলে নাকি 1 বছর পর আবার চেক আপের জন্য আসতে হয়। তো এখানে বললো কোনো দরকার নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করে হাজব্যান্ডকে পাঠিয়ে দিলাম হোটেলে, কারণ আমাদের একটা অন্য প্ল্যানই আছে। তো এখানে কিছুক্ষণ বসবো, বসে কটা ফটো তুলে তারপরে যাব। তো ও থাকলে বোর হতো, যার জন্য ওকে পাঠিয়ে দিয়েছি। আর আমাদের কালকে বাড়ি যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে, আমরা কালকে চলে যাচ্ছি। তো যার জন্য ভাবলাম আজকে লাস্ট দিন, তো গার্ডেনটা একটু ঘুরে যাই। তো দেখো আমি আর রিনি কতগুলো ফটো তুলেছিলাম, তো ফটোগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে বাগানটা এত সুন্দর না, না এসে পারা যায় না। শুধু ফটো তুললে তো হবে না, কিছু খেতেও হবে, খিদে পেয়ে গেছিলো। আর এখন বাজে প্রায় 4টে মতন। তো কাছে ক্যান্টিন ছিল, তাই ক্যান্টিনটায় চলে এলাম। আর এখানে চা আর একটা কেক অর্ডার দিলাম। বিশ্বাস করো বন্ধুরা, কেকটা এত বাজে ছিল কি বলবো, যেমন শক্ত তেমন মিষ্টি, চিনিতে ভর্তি। তো আমার একদম ভালো লাগেনি কেকটা খেতে। তো চা খেয়ে এসে লাইনে দাঁড়িয়েছিলাম বাসের জন্য, তো বাস পেলাম আর চেপে পড়েছি।
আর দেখো কতগুলো বাস দাঁড়িয়ে আছে, এই বাসগুলো না এখন রাত 10টা পর্যন্ত পেশেন্টদেরকে ওই পুরনো হসপিটাল পর্যন্ত নিয়ে যাবে। আর ফোয়ারাগুলো কি সুন্দর লাগছে না? তো চলো হসপিটালকে টাটা বাই বাই করে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়ছি হোটেলের জন্য। তো এত দিনের সমস্ত টেনশন, সমস্ত দৌড়ঝাঁপ সব মিটে গেল। তো এখনই ওষুধ আনো, এখনই ইঞ্জেকশন, এখনই সেলাইন। তো এই কটা দিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। তো আশা করি রিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, রিনির যে কাটা জায়গাটা আছে ওটাও মিলিয়ে যাবে, ডক্টর বলেছে কোনো অসুবিধা হবে না। তো চলো মেন গেটটাও পেরিয়ে গেলাম, টাটা বাই বাই করে দিলাম খ্রিস্টান মেডিকেল কলেজকে। আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে, ভেলোরকেও কালকে টাটা করে দেবো। তো এখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। তো রিনিকে বললাম চল মার্কেটটা একটু ঘুরে নিই, কারণ আজকে একটু লাস্ট দিন দেখে নিই। তো গোটাটাই ঘুরলাম মার্কেটটা। তো কেনার মতন আমার কাছে কিছুই ভালো লাগলো না, চোখে কিছুই পড়লো না সেভাবে। তো আমি যা যা জিনিস দেখলাম, আমার মনে হয় আমি 4 মাস পর পর যে মুম্বাই যাই এর থেকে আমি অনেক ভালো জিনিস পাই। তো ওটা ভেবে আমি আর কিছু কিনলাম না, ভাবলাম যদি জানুয়ারি মাসে যাই তো তখন ওই মুম্বাই থেকেই নিয়ে আসবো। আর ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল অনেক কটা জায়গাতে, ভেবেছিলাম গোল্ডেন টেম্পল আরেকবার যাব, আরেকবার ভেলোরের ফোর্টটাতে যাব, আর কার্তিক মন্দিরটা তোমাদের সাথে বললাম যেটা আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, ভেবেছিলাম ওই মন্দিরটায় আরেকবার যাব। আমার না কার্তিক মন্দিরটা দিনের বেলায় যাওয়ার ইচ্ছা ছিল, কেন ওটা এতটা উঁচু আর পুরো শহরটাকে এত সুন্দর দেখা যায় না, দুর্দান্ত একটা ভিউ। ভেবেছিলাম গেলে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আর যাওয়াও হলো না, সময়ের অভাবে যাওয়া হলো না। তো যাই হোক, যদি কোনো দিন আবার আসতে পারি তখন যাব। তো দেখো এই দোকানটা থেকে 2-3টে কানের নিয়েছি, আর কিচ্ছু আমি কিনিনি, ভাবলাম যা কিনবো এবার মুম্বাই যদি যাই ওখানেই কিনবো। তো দেখলাম অনেক কিছুই, আমার সেরকম পছন্দ কিছু হলো না। তো এবার হোটেলে যাব, হোটেলে গিয়ে আবার জামা প্যান্ট গোছগাছ করতে হবে, কারণ কালকে আমাদের ট্রেন আছে সন্ধ্যে 6টায়। তো এবার বেরিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।